একটা প্রশাসনিক প্রধান হয়ে তিনি কোর্টকে মান্যতা দেন না। এ কেমন ধরনের মুখ্যমন্ত্রী? ক্ষমতা থাকলে আগে তাড়াতাড়ি টেন্টেড গুলো আলাদা করুন। পরীক্ষাটা এইরকম ভাবে প্রহসনে পরিবর্তন করার কি দরকার? পরিষ্কার করে তো বলতে পারে যে পাড়ার মোড়ে মোড়ে যে তৃণমূলের কিছু লিডার তারা পোস্টার মেরে দিল, এখানে টাকা দিলে সুচারুভাবে সুষ্ঠুভাবে একেবারে বেআইনি অসাংবিধানিক গেজেট পাস করলো, কুবুদ্ধি খাটিয়ে শুধু ওই একটাই। আমি কি অনেক কিছু জানি না? আমি অনেক কিছু জানি। কারা পরীক্ষায় বসবে সেইটাই তো বড় প্রশ্ন। কোটি টাকার যে 3টে টেন্টেড এসেছিল, তো তারা বলছে আমাদের বলেছে বুকে হাওয়া দিয়ে ঘোরো। এই চোর চিটিংবাজদের তো অনুপ্রেরণা দিয়েই স্কুল থেকে আমাকে ফোন করেছে, আমাকে, যে এরকম কিছু আছে তাদেরকে কন্ট্রাকচুয়াল সার্টিফিকেট দেবো। আমি বললাম যে আমি কি দালাল নাকি? আপনার তৃণমূলের কাউকে ভারতবর্ষের কোথাও দেখিনি আমি যে এই স্কুলের পরীক্ষায় অভিজ্ঞতার উপরে নাম। এই সব মুসলিম লিডারদের এদের কোনো ইমান না, এরা কোরআনের বিধান মানে। টেন্টেডদের আলাদা করুক, তাদেরকে চিহ্নিত করুক। পুরো নগ্ন হয়ে যাবে এই সরকার। সরকারের যে দুর্নীতি করেছে সেটা এক রন্ধে রন্ধে। মুখ্যমন্ত্রী ইচ্ছা করেই জাতির যারা মেরুদণ্ড হবে তাদেরকে নগ্ন করে ছেড়ে দিচ্ছে। একটা দুর্নীতি ঢাকতে গিয়ে এই সরকার আরো একটা দুর্নীতির পথে পা দিচ্ছে। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় তো জানেন যে এই বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে, এটা চ্যালেঞ্জ হতে পারে, বা এই ঘোষণা করা হচ্ছে, ভাতার ঘোষণা করা হচ্ছে, এটা চ্যালেঞ্জ হতে পারে। সময় নষ্ট হচ্ছে। একদিকে অযোগ্যদের বাঁচাবার চেষ্টা, অন্যদিকে যারা বেকার সেই বেকারদের চাকরি না দেওয়ার একটা ইচ্ছা, অর্থাৎ বেকারদের চাকরি দেওয়ার আদৌ সদিচ্ছা আছে বলে মনে হয় আপনার এই সরকারের? একেবারেই নেই। এটা মানে সুচারুভাবে সুষ্ঠুভাবে একেবারে বেআইনি অসাংবিধানিক গেজেট পাস করলো। অর্থাৎ ফ্রেশাররা তারা ফুটবল খেলছে, তার 3 গোল খেয়ে তারপরে মাঠে নামছে। তাহলে পরীক্ষাটা এইরকমভাবে প্রহসনে পরিবর্তন করার কি দরকার? পরিষ্কার করে তো বলতে পারে যে পাড়ার মোড়ে মোড়ে যে তৃণমূলের কিছু লিডার তারা পোস্টার মেরে দিল, এখানে টাকা দিলে চাকরি, আর সেইটাই একেবারে এখানে সেইভাবে সাজানো হয়েছে। দেখুন, ডেমনস্ট্রেশন 10 নাম্বার, সে অলরেডি বিএড করেছে, সে প্র্যাকটিসিং দিয়েছে, তার ডেমনস্ট্রেশন 10 নাম্বার কেন? 5 রাখুন। দেখুন, আপার প্রাইমারি যখন ক্যান্সেল করে দিল যে ফের পুনরায় নিতে হবে ইন্টারভিউ 10 নম্বরের ছিল, সেই 10 নম্বরেরই হলো। তাহলে এখানে সেই আসলে দেখুন, এই যে নতুন জেনারেশন ছেলেমেয়েরা, এরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অনার্সে, মাস্টার ডিগ্রিতে দেদার নাম্বার, এদের কাছে তাহলে টিকে উঠবে না ওই টেন্টেডগুলো? ওরা তো টিকতেই পারবে না এদের কাছে। আর সেই জন্যেই বুদ্ধি মানে খাটিয়ে, মানে কুবুদ্ধি খাটিয়ে শুধু ওই একটাই মার্কস, মানে যে হয় অনার্সে পাবে, নাহলে মাস্টার ডিগ্রিতে পাবে 10। তাহলে এই যে এতগুলো জায়গায় এই যে পিছিয়ে ওরা আর পড়লো না। অর্থাৎ পুরোপুরিভাবে একেবারে দেখুন, সবচেয়ে খারাপ লাগে যে আপনি মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান, আপনি সুপ্রিম কোর্টের একটা রায় মানছেন, পরীক্ষা নেবো, আর আরেকটা রায় মানছেন না কেন? টেন্টেডদের এখন আলাদা করছেন না। কারা পরীক্ষায় বসবে সেইটাই তো বড় প্রশ্ন, কোটি টাকার প্রশ্ন। তারা তো বুকে হাওয়া লাগিয়েছে। আমার কাছে 3টে টেন্টেড এসেছিল, তার মামা আমার কাছে পড়ে চাকরি পেয়েছে, বলছি এরা এসছে। দেখুন তো, তারা বলছে আমাদের বলেছে বুকে হাওয়া দিয়ে ঘোরো, বাদবাকিটুকু বললাম না, বলছে। তাহলে তাদেরকে অনুপ্রেরণা সবসময় দিয়ে থাকেন, এই চোর চিটিংবাজদের তো অনুপ্রেরণা দিয়েই আসছেন। আবার কোর্টকে, মানে একটা প্রশাসনিক প্রধান হয়ে তিনি কোর্টকে মান্যতা দেন না। এ কেমন ধরনের মুখ্যমন্ত্রী? এবং তার চোখে এই যে কন্ট্রাকচুয়াল, জানেন তো কন্ট্রাকচুয়াল, আপনি অবাক হবেন, বেশ কিছু স্কুল থেকে আমাকে ফোন করেছে, আমাকে, যে এরকম কিছু আছে তাদেরকে কন্ট্রাকচুয়াল সার্টিফিকেট দেবো। বুঝলেন? চিন্তা করুন। আমি বললাম যে আমি কি দালাল নাকি? আপনার তৃণমূলের কাউকে ধরুন, সে এইরকম কাজে খুব পরিপক্ক। আমাকে বললেন তাহলে কি একদিক থেকে নিচু শ্রেণীর তৃণমূলরা তারা টাকা ইনকাম করবে, আর এখানে খুব বুদ্ধিদীপ্তভাবে তাকে ইনকাম করবে উপর মহল। এখনো পর্যন্ত দেখুন, তাদের চাকরি চলে গেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ কর যে কারা টাকা নিয়েছে, তাদের চাকরি চলে গেছে, কিন্তু যারা টাকা নিয়েছে তাদের চাকরি বহাল তবিয়তে কি করে থাকবে? তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে না কেন? তার মানে আপনি অন্যায়টাকে, চোরকে, ডাকাতকে সাপোর্ট করছেন। আপনি কি করে মুখ্যমন্ত্রী থাকতে? নৈতিক দায় নেই, নৈতিক দায় নিয়ে ওনাকে
রিজাইন দেওয়া উচিত, এই পদ থেকে রিজাইন দেওয়া উচিত। তবে বাংলাটা অন্তত বেঁচে যাবে, শিক্ষিত ছেলেমেয়েরা অন্তত শান্তিতে পরীক্ষা দিতে পারবে বলে এইটা। কারণ কয়েক কোটি ছেলে মেয়েতে অংশগ্রহণ করবে, এখন গ্রুপ সিডি আসেনি। তাহলে এই যে পদ্ধতিগুলো এটা দিয়েছে, শিক্ষা দপ্তরের অনেকের সঙ্গে আমার কথা হয়, তাদের উপরে বলেছে, এটা চাপিয়ে দিয়েছে তাদের উপরে, যে এটা করতে হবে, আপনাদের এটা করতেই হবে। কারণ ভারতবর্ষের কোথাও দেখিনি আমি যে এই স্কুলের পরীক্ষায় অভিজ্ঞতার উপরে নাম্বার, হেডমাস্টারের পরীক্ষা অভিজ্ঞতার উপর নাম্বার আছে, কিন্তু সারা ভারতবর্ষের কোনো জায়গায় আমি দেখিনি। তাহলে হ্যাঁ, সহকারী শিক্ষক শিক্ষা কোনোদিন অভিজ্ঞতার নাম্বার হয় না। তার মানে ওই যে দেখুন, 10 নাম্বার পরীক্ষা, সবার সমান অধিকার, সবাইকে সমান অধিকার দিতে হবে, 16 নম্বর ধারা সমান 14, সবাইকে সমান অধিকার দিতে হবে। এখানে আপনি টেন্টেড আর চাকরিহারাদের 10 নম্বর তাদের পকেটে দিয়ে দিলেন, বাহ। আর এরা 10 নম্বর একটা কম্পিটিটিভ এক্সামে এমসিকিউ 10 নম্বর মেকআপ করা অনেক কষ্টকর, কষ্টকর মানে অনেক কষ্টকর। তাহলে এই যত তাড়াতাড়ি এই স্বামী সাহেব যত তাড়াতাড়ি এই কেসটাকে মানে একেবারে ক্যান্সেল করিয়ে দেয়, মানে এই ইয়েটাকে, এই নোটিফিকেশনটাকে, ততই হচ্ছে কি বাংলার ছেলে মেয়েদের মঙ্গল হবে। বারবার গ্রেফতারির আশঙ্কা করছিলেন, এই যে টেন্টেডদের আপনার কাছে পাঠানো হয়েছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেওয়ার জন্য, এটা কি কোনোভাবে সরকারের, হ্যাঁ, এটা কি কোনো রকম আপনাকে গ্রেফতার করার একটা ট্র্যাপ? কোন গ্রাউন্ডে করবে? মানে গ্রেফতার করলে আরো হচ্ছে নারী নক্ষত্র সব বার হয়ে যাবে। আমি কি অনেক কিছু জানি না? আমি অনেক কিছু জানি, আমি তো ছিলাম কিছুদিন, আমি জানি না, আমি অনেক কিছু জানি। তো আমার বুকের পাটা আছে, মেরুদণ্ড সোজা আছে, হ্যাঁ, যে সেই জন্যেই ওইটা ওখানে পদত্যাগ করে ছেড়ে চলে এসেছিলাম। হ্যাঁ, যারা ওখানে বসে আছে অনেকে, যারা সংখ্যালঘু, তারা ওই মানে পায়ে তেল দেওয়ার মতো আর কি, কোনো সাহস হয়নি যে এই যে মুসলিম বঞ্চনা, এইসব বঞ্চনা, মাদ্রাসা বঞ্চনা নিয়ে কথা বলুক। তার বাড়িতে শিক্ষিত ছেলে মেয়ে নেই, কিন্তু এই সব মুসলিম লিডারদের, এদের কোনো ইমান না, এরা কোরআনের বিধান মানে না। হ্যাঁ, সুতরাং যে তারা শুধু পদের লোভে ওখানে আছে, আর কিছু না। এবারে সামনে মানে থাকবে তো। সুতরাং এই যে বহুদিন পরে এই যে চাকরির SLST হচ্ছে 2016 পরে, আগে টেন্টেডদের আলাদা করুক, তাদেরকে চিহ্নিত করুক, তারা কারা সমাজ জানুক, এরা হচ্ছে কে টাকা দিয়ে চাকরি পেয়েছে। কিন্তু এটা করতে গেলে, আর কাকে দিয়ে পেয়েছে, হ্যাঁ, ওইটা করতে গেলে মমতা ব্যানার্জি জানেন যে ওনার বুক ধরপড় করবে। তার কারণ হচ্ছে কি, বেশ কিছু লোকজন এমন হচ্ছে টানাটানি শুরু হবে, সেখানে উনি বুঝতে পারবেন পুরো নগ্ন হয়ে যাবে এই সরকারের যে দুর্নীতি করেছে, সেটা এক রন্ধে দুর্নীতি। 17 রকম উপায়ে দুর্নীতি হয়েছে, এক ধরনের না, 17 রকম উপায়ে দুর্নীতি হয়েছে। সুতরাং যাই করুক, 31শে ডিসেম্বরের মধ্যে ওর পরীক্ষা নিতেই হবে, কোনো উপায় নেই। যত ছল্লিবল্লি করুক, নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট, কাউন্সেলিং করে স্কুলে পাঠাতে হবে 31 ডিসেম্বরের মধ্যে, এবং সেটাই কম সময়ের মধ্যে অসম্ভব। আমি যা দেখেছি, ইন্টারভিউ চলে 2 মাস ধরে। হ্যাঁ, ওই ইয়েতে দেবে আর কি, ওই জোনালগুলোতে দেবে আর কি, তারা ভেরিফিকেশন করবে। পাস করার পর, রিটেনে পাস করার পরে জোনের 5টা যে অফিস আছে না, ওই 5টা অফিসে ভেরিফিকেশনের জন্য দেবে। তার মানে সেখানে ভেরিফিকেশন কি হবে বুঝতে পারছেন তো, ওখানেও টাকার খেলা হবে। বলে আমার এটাতে এই, এটাতে এই, এটাতে, আর ঠিক আছে তুমি দাও না, আমি নিয়ে নিই। ভেরিফিকেশন কেন জোনাল করে, মানে ওখানেও মনে হয় ইন্টারভিউ করবে, না হলে তো 31 ডিসেম্বরের মধ্যে সম্ভব নয়। সুতরাং এই যা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী, ইচ্ছা করেই জাতির যারা মেরুদণ্ড হবে তাদেরকে নগ্ন করে ছেড়ে দিচ্ছে। এটা কাম্য নয়। একজন শিক্ষক হিসেবে মানতে পারছি না যে হায়েস্ট, তখন বললাম পার্থক্য থাকতো 3, কোনো সাবজেক্টের, সায়েন্সের সাবজেক্টের ক্ষেত্রে 1, তাহলে সেখানে 10, সেই 10 নাম্বারটা মেকআপ করবে কি করে এরা? তাহলে তাদের মন খারাপ, তারা হতাশায় ভুগছে, এমনিতে তাদের পড়ার মন নেই, যে 10 নম্বর তোরা এমনিতেই পেয়ে যাবে। এটা পুরো অবিচার। ভারতবর্ষের কোনো সহকারী শিক্ষক পরীক্ষাটা ঘটেনি, ইনি এইটাই যা কিছু করলেন, ইনি প্রথম এইটাই করলেন, কিন্তু এটা টিকবেই না। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অর্ডারের একদম শেষ পাতার শেষের পরের স্ট্যান্ডা পরিষ্কার করে বলে দিয়ে, কোনো অ্যাডভান্টেজ নয়, কোনো স্পেশাল রাইট না। এগুলো কি অ্যাডভোকেটটা পড়ে না? শুধু তো বলে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে, তারা কি এগুলো পড়েন না নাকি? পড়ে ইংরাজি বুঝতে পারেন না মনে হয়? তাহলে জেনে শুনে আপনি কেন এটা করছেন? ক্ষমতা থাকলে আগে তাড়াতাড়ি টেন্টেড গুলো আলাদা করুন,
যদি তাকে টেন্টেড আলাদা করুন, চোর চিটিংবাজগুলো পশ্চিমবঙ্গের মানুষ জানুক, কিন্তু সে ক্ষমতা নেই কেন ওনার? আর 12% ইন্টারেস্টে টাকা ফেরত দিতে হবে, পারবে তো দিতে? সেই জন্যে তাদেরকে জামাইয়াদর করে রেখেছে, গায়ে মাথায় হাত দিয়ে রেখেছে। তোমরা চিন্তা করো না, না হলে কেন টেন্টেডের লিস্ট প্রকাশ করছে না বলুন তো?